এখানে এই লাশটিকে কে বা কারা মেরে ফেলে গেছে। দিনের আলোয় রাজধানীর পূর্বাচল উপশহর যত সুন্দর, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতা না থাকায় এ এলাকা হয়ে উঠেছে অপরাধের অভয়ারণ্য। পূর্বাচল যেন মরদেহের ডাম্পিং পয়েন্ট। গত ৮ বছরে পূর্বাচলের বিভিন্ন এলাকা থেকে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের ৩০০ ফিট এলাকা ছিনতাইকারীদের স্বর্গরাজ্য। ঘটছে দুর্ধর্ষ ডাকাতি। এলাকাটি নির্জন ও সেফ জোন হওয়ায় বাইরে হত্যা করে নির্বিঘ্নে এখানে মরদেহ ফেলে যাচ্ছে অপরাধীরা। এ নিয়ে ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী। এই যে ব্রিজটা যদি দেখতে পারেন, ৫৬ নম্বর ব্রিজ, এখানে এই লাশটিকে কে বা কারা মেরে ফেলে গেছে। চলতি নভেম্বর মাসেই ৩টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল ১৩ নভেম্বর সকালে জসিমউদ্দিন নামে এক শিল্পপতির ৬০ টুকরা করা মরদেহ পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে উদ্ধার করা হয়। পরদিন বিকালে ১৭ নভেম্বর সেক্টর থেকে তার মরদেহের আরও ৩টি টুকরো উদ্ধার করা হয়। এরপর ১৮ নভেম্বর পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর ব্রিজ এলাকা থেকে এবং ২৪ নভেম্বর আগলা এলাকা থেকে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ২০১৭ সালের ২৪ এপ্রিল ১৩ নম্বর সেক্টরে ব্রিফকেসের ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০১৮ সালে মরদেহ উদ্ধার হয় ৪টি। ১৪ সেপ্টেম্বর ১১ নম্বর সেতুর নিচ থেকে গুলিবিদ্ধ সোহাগ, শিমুল ও আজাদ নামে ৩ যুবকের মরদেহ এবং ৭ নভেম্বর ১০ নম্বর সেক্টর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ২০১৯ সালে ভোলানাথপুরের কাশফুলের ঝোপ থেকে এক তরুণীর ধর্ষিত মরদেহ উদ্ধার করা হয়। একই বছরের ১৬ নভেম্বর নিখোঁজের ৪ দিন পর মাওলা নামে অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। ২০২০ সালের ১২ জানুয়ারি ৮ নম্বর সেক্টর থেকে মজুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০২১ সালে মরদেহ উদ্ধার করা হয় ৫টি। ৩ জানুয়ারি ১০ নম্বর সেক্টর থেকে মিলন মিয়ার মরদেহ, ২৩ আগস্ট ৪ নম্বর সেক্টর থেকে ৭ মাসের এক নবজাতকের মরদেহ, ৮ অক্টোবর ৭ নম্বর সেক্টর থেকে হৃদয় হাসানের মরদেহ, ১৬ অক্টোবর ২৬ নম্বর সেক্টর থেকে সাইফুল ইসলাম নামে এক ইজি বাইক চালকের এবং ৪ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০২২ সালের ১৯ মে ২৫ নম্বর সেক্টর থেকে মুজিবুর রহমানের মরদেহ এবং ২৭ ডিসেম্বর অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গেল ২০২৩ সালের ৭ জুলাই ১৯ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ এবং ২৪ আগস্ট ২০ নম্বর সেক্টর এলাকার একটি সবজি ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার শিকার এসব ব্যক্তিদের কেউই এ এলাকার বাসিন্দা নন বলে জানা গেছে। পূর্বাচলে ছিনতাইয়ে সক্রিয় রয়েছে প্রায় ৮টি দল। এসব দলে সদস্য রয়েছে অন্তত ৪৫ জন। কেন পূর্বাচল অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠছে এমন প্রশ্নের জবাবে জনবল সংকটকে দায়ী করেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম ও ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্ট অফিসার মোহাম্মদ সালাউদ্দিন কাদের। তাদের দাবি, পূর্বাচলের পুলিশ ক্যাম্পটি সম্প্রতি চালু হয়েছে। পুলিশের জনবল সংকট আছে, তবুও পূর্বাচলে টহল বাড়ানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।